নীর মেরিন দেশে ফিরল। সবার জন্য মেরিন এত এত গিফট এনেছে। দিন কাটতে লাগলো। মেরিনের পাগলামো ভালোবাসায় নীর অভ্যস্ত হয়ে গেছে। একদিন নীর জানতে পারলো যে নীরার বিয়ে ঠিক হয়ে গেছে, যেটা শুনে নীরের রাগ উঠল। নীর মেরিনকে নিয়ে বাসায় ফিরছে। নীর চুপচাপ ড্রাইভ করছে এবং ভীষণ রেগে আছে। মেরিন তাকে দুবার ডাকলেও নীর সাড়া দিল না। তখন মেরিন বলল, এই যে শুনছেন, আমি আপনার বাচ্চার মা হতে চলেছি। কথাটা শুনে নীর এতটাই অবাক হলো যে অবাকের চোটে গাড়ি বেসামাল হয়ে গেল। কোনো রকমে গাড়ি সামলালো। নীর বলল, হোয়াট? মেরিন বলল, হুম। নীর বলল, চুপ করে আর রইল। মেরিন বলল, মনটা খুব খারাপ তাই না? নীর বলল, জানি না। মেরিন বলল, নীরার বিয়ে তাই না? নীর বলল, জানি না। মেরিন বলল, এই কারণেই তো মন খারাপ আপনার। নীর বলল, তুমি কি অন্তর্যামী? সব কিভাবে জানো? মেরিন বলল, ইটস ম্যাজিক। মেরিন মনে মনে ভাবলেও, আমি জানবো না? আমিই তো নাটের গুরু, আমিই তো নীরার বিয়ে ঠিক করাচ্ছি লোভ দেখিয়ে। বলেছি যে ছেলেরা অসম্ভব ধনী, আমেরিকায় থাকে, ওখানেই সেটেল, আর তাই লোভী নীরা ড্যাং ড্যাং করে বিয়েতে রাজি হয়ে গেল। সাচ এ গ্রিডি লেডি। মেরিন নীরকে জিজ্ঞাসা করলো, আচ্ছা আপনি এত আপসেট কেন? নীর বলল, আমার ভালোবাসার বিয়ে আর আমি আপসেট হব না তো কি ড্যাং ড্যাং করে নাচবো? মেরিন নীরের ভালোবাসাকে প্রশ্নবিদ্ধ করে বলল, ভালোবাসা? আচ্ছা আপনার কি মনে হয় না যে নীরা আপনাকে কখনো ভালোই বাসেনি, আপনার টাকাকে ভালোবেসেছে? তা না হলে কি এত তাড়াতাড়ি অন্য কাউকে বিয়ে করতে রাজি হয়? কথাটা শুনতেই নীর রেগে মেরিনের দিকে তাকালো। মেরিন বলল, রেগে লাভ নেই। আমার তো মনে হয় আপনিও নীরাকে তেমনভাবে ভালোবাসেন না। যদি ওকে মনের গভীর থেকে ভালোবাসতেন তবে বিয়ের দিন ওর গলায় ছুরি ধরতেই বিয়েতে রাজি হয়ে যেতেন। তাই আমার মনে হয় না যে আপনিও নীরাকে ভালোবাসেন। কথাটা শুনে নীর মেরিনকে ঠাস করে একটা থাপ্পড় মারল। নীর বলল, তোমার সাহস কিভাবে হয় আমার ভালোবাসাকে প্রশ্নবিদ্ধ করার? মেরিন বলল, ভালোবাসা? হ্যাঁ হ্যাঁ ভালোবাসা। নীরা আমার ভালোবাসা, আমি নীরাকেই ভালোবাসি। মেরিন বলল, না কখনো না। তাও মানলাম যে আপনি নীরাকে ভালোবাসেন, কিন্তু নীরা কি আপনাকে সত্যি ভালোবাসে? ভালোবাসলে কি এত তাড়াতাড়ি বিয়ের পিড়িতে বসতে পারতো? নীর রেগেমেগে বলল, তো কি করবে? আমার জন্য সারা জীবন অবিবাহিত থাকবে? তুমি কি কখনো আমাকে ছাড়বে? মেরিন বলল, আপনি কি কখনো নীরাকে ভুলে আমাকে ভালোবাসতে পারবেন? নীর চুপ করে রইল। মেরিন বলল, জানি আমাকে কখনো ভালোবাসবেন না। যদি আপনি নীরার জন্য আমাকে মেনে না নিতে পারেন তবে নীরা কিভাবে অন্য কাউকে মনে জায়গা দিচ্ছে? নীর বলল, তো কি করবে? তোমার মতো ভালোবাসা ছিনিয়ে নিবে? মেরিন বলল, আপনি কথা কাটাচ্ছেন নীর। নীর বলল, জাস্ট শাট আপ। মেরিন বলল, সত্যি তো এটাই যে নীরা কখন আপনাকে ভালোই বাসেনি, ভালোবেসেছে আপনার টাকা পয়সাকে। নীর বলল, গেট আউট। মেরিন বলল, হোয়াট? নীর বলল, গেট আউট ফ্রম মাই কার। মেরিন গাড়ি থেকে না নামলে নীর নিজের তাকে টেনে গাড়ি থেকে বের করলো। এরপর গাড়ি নিয়ে চলে গেল। মেরিন বলল, যা বাবা, এটা কি হলো? বুঝেছি, আগুন লাগাইলো রে টিঙ্কু, আগুন লাগাইলো। মোমবাতি আলোয়, আচ্ছা সরি, মানে ও একটু ছন্দ স্বরে এই কথাটা একটু বলছে যে, বুঝেছি, আগুন লাগাইলো রে টিঙ্কু, আগুন লাগাইলো। রাত 1টা নাগাদ নীর বাসায় ফিরল। রুমে ঢুকে নীর অবাক, কারণ সারা রুম মোমবাতি আর ফুল দিয়ে সাজানো, মেঝেতে গোলাপের পাপড়ি দিয়ে সরি লেখা। তখন মেরিন এসে পেছন থেকে নীরকে জড়িয়ে ধরলো। মেরিন বলল, আই লাভ ইউ। নীর তাকে সরতে বললে, দেখি ছাড়ো, সরতে বলছি না, সবসময় ভালো লাগে না। মেরিন বলল, তাতে কি, সরি বললাম তো। নীর বলল, হ্যাঁ সরি, আমার জীবনটা শেষ করে দিয়ে সরি বলতে আসছো? মেরিন নীরকে ছেড়ে নিজের দিকে ঘুরিয়ে বলল, আমি ওগুলোর জন্য সরি বলিনি। আমি সরি বলেছি কারণ তখন আমার বলা কথার জন্য আপনাকে এতক্ষণ বাইরে থাকতে হয়েছে, না খেয়ে থাকতে হয়েছে, তাই। মেরিন তাকে ফ্রেশ হয়ে আসতে বলল। নীর বলল, খাবো না, ক্ষুধা নেই। মেরিন বলল, বললেই হলো, রাতের বেলা না খেয়ে শুতে নেই। নীর জিজ্ঞাসা করলো, তোমার কি মনে হয় এইসব স্টুপিড ডেকোরেশন করে রোমান্টিক পরিবেশ তৈরি করে তুমি তোমার নোংরা উদ্দেশ্য হাসিল করতে পারবে? মেরিন বলল, উদ্দেশ্য? আমার জীবনের একমাত্র উদ্দেশ্য ছিল আপনার বউ হওয়ার, হয়েছি। আর আজকের এই ডেকোরেশন কেবল আপনাকে সরি বলার জন্য ছিল, কোনো নোংরা উদ্দেশ্য না। আর তাছাড়া আপনি যেটা মিন করছেন সেই উদ্দেশ্য হলেও সেটাও কিন্তু নোংরা উদ্দেশ্য হতো না। যাই হোক, আপনি ফ্রেশ হয়ে আসুন, ততক্ষণে আমি রুমটা নর্মাল করে দিচ্ছি। নীর ফ্রেশ হয়ে এসে দেখলো রুমে ফুল মোমবাতি কিছুই নেই। নীর না খেয়ে শুতে গেলে মেরিন বলল, না খেয়ে ঘুমানোর সাহস করবেন না। নীর বলল, কি করবা তুমি? মেরিন বলল, বোম ফাটাবো। নীর বলল, তুমি কি আমাকে একটু শান্তিও দিবা না? মেরিন বলল, না, আগে আসুন, খেয়ে নিবেন।
নীর না খেয়ে উপায় নেই জেনে খেতে বসলো, কিন্তু আজকে মেরিন নীরের সাথে ওর প্লেটেই খেতে বসলো না। নীর অবাক হলেও একটা বার জিজ্ঞেস করো না যে মেরিন খেয়েছে কিনা। নীর দেখলো যে মেরিন তার দিকেই তাকিয়ে আছে। নীর বলতে লাগলো, ওই তোমার খেয়ে দিয়ে কোনো কাজ নেই, যখন দেখি তখনই আমার চেহারার দিকে পড়ে থাকো, তাকিয়ে থাকো। কি লাভ পাও আমার চেহারা দেখে? ভালো তো আর তুমি একা বাসো না, আমিও তো বেসেছি। কই, আমি তো জন্মে কোনোদিন এমন করে পড়ে ধরে নীরার চেহারার দিকে তাকায় থাকি নেই। কি দেখো আমার ক্ষমাতে? মেরিন বলল, আমার স্বর্গ। বলেই মেরিন একগাল হাসি দিয়ে নীরের কোলে গিয়ে ধাপাস করে বসে পড়ল। নিন, আমাকে খাইয়ে দিন। নীর অবাক হয়ে জানতে চাইল, হোয়াট? মেরিন বলল, এটাই আপনার শাস্তি, কারণ একটা বারও আমাকে খেতে বলেননি। নিন, খাইয়ে দিন। নীর মনে মনে ভাবলো, দাঁড়াও দেখাচ্ছি মজা। বলি নীর ভাতের লোকমার মধ্যে মরিচ ঢুকিয়ে দিল, কিন্তু মেরিন কোনো রিয়েক্ট করলো না। নীর আরও একবার মরিচ দিল, মেরিন তাতেও রিয়েক্ট করলো না। নীর মনে মনে ভাবলো, এলিয়েন নাকি? খাওয়া জাস্ট শেষ হতে মেরিন নীরের ঠোঁট জোড়া দখল করে নিল। নীরকে ভীষণ জোরে একটা কামড় দিয়ে মেরিন ছেড়ে দিল। নীর বলল, মাগো, ভ্যাম্পায়ার নাকি? মেরিন বলল, আপনাকে ভালোবাসি বলে কি আপনার ভুলে শাস্তি দিব না? নীর তাকে কোল থেকে উঠতে বললে, এখন কষ্ট করে আমার কোল থেকে ওঠো, ঘুমাবো। মেরিন বলল, হুম, আগে আমাকে রোমান্টিকভাবে রিকোয়েস্ট করে বলুন। নীর বলল, হোয়াট? মেরিন তাকে বলল, আপনি না কোনো কথা একবারে বোঝেন না, না বললে কিন্তু আমি উঠবো না। নীর তখন বলল, বলছিলাম কি যে না, একটু ওঠো না প্লিজ, একটু কাজ ছিল তো। মেরিন বলল, এত কিউট করে বললে না উঠে পারি? লাভ ইউ এতগুলা। 2 ঘন্টা পর নীর আরামে ঘুমাচ্ছে। মেরিন ঘুমন্ত নীরকে দেখতে দেখতে বলল, ভালোবাসার বিরহ কখনো আমাদের শান্তিতে ঘুমাতে দেয় না। আর আজকে আপনি নীরার বিয়ের কথা শুনেও পরম নিশ্চিন্তে ঘুমাচ্ছেন, কারণ আপনি নীরাকে ভালোবাসেন না। এটা আপনার ভুল ধারণা মাত্র। ভালো লাগাকে ভালোবাসা মনে করেছেন আপনি, তাছাড়া কিছুই না। তবে আপনার এই ভুল ধারণা আমি ভাঙবই। মেরিন নীরের গিটার নিয়ে ছাদে গিয়ে গান গাইতে লাগলো। मैं देखूं तुझे दिन में 100 बार तौबा, ये अगर इश्क है तो है बे इंतहा। तू मांग ले अगर जान दे दे तुझे, तू अगर बोल दे तो कर दूं खुद को फना। आ तुझ में ख़त्म कर दूं ये सांसें मेरी, इस इश्क में मर जावा तू, जो कहे वो कर जावा। ये राज है दिल का मेरे करूँ क्या, बाया महफूज है अब ये मुझ में, सुन ले जरा बेख्वा सा, अब तू रहना यहाँ बन के रहूँ साया तेरा, इस इश्क में मर जावा तू, जो कहे वो कर जावा। গান শেষে আমি সরি, গানের লাইনগুলো ঠিক কবিতা না, মানে কিসের সুরে তোমাদেরকে শোনাচ্ছি আই ডোন্ট নো, খুব বাজে হয়তো শুনতে লাগছে, বাট এটা একটা হিন্দি গানের লাইন ছিল। হ্যাঁ, ওইটা গিটারে বাজাচ্ছিল। আচ্ছা, গল্পে ফিরে আসি। গান শেষে মেরিন পিছে ঘুরে দেখে নীর দাঁড়িয়ে আছে। মেরিন বলল, হোয়াট? নীর বলল, এত রাতে গান গাওয়ার কারণ কি? মেরিন বলল, কিছু না। নীর বলল, তুমি গানও গাইতে পারো? মেরিন বলল, এনি ডাউট? নীর বলল, কোন জিনিসটা পারো না বলো তো? মেরিন বলল, কি মনে হয়? নীর বলল, ভালো মানুষ হতে গিয়েও, মানে থেমে গেছে, কথাটা কি শেষ করে না। কিছুদিন পর মেরিন আজকে বাঙালি ভাবে নেভি ব্লু রঙের শাড়ি পরেছে। নীরের ঘুম ভাঙলো পানির ছিটাতে। চোখ মেলে দেখলো নীলাঞ্জনা দাঁড়িয়ে। যদিও মেরিন চুল অত বড় না, মিচমিচে কালো না, তবুও ভেজা চুলে খুব সুন্দর লাগছে। মেরিন বলল, আজকে বুঝি আমাকে খুবই সুন্দর লাগছে? নীর মনে মনে ভাবলো, আবার জিগায়, ক্রাশ খেয়েছি। নীর বলল, জাস্ট জঘন্য লাগছে। মেরিন বলল, শালা বুইড়া বেটা। নীর জানতে চাইলো, তোমার এক এক দিন এক এক রূপের কারণ আমি বুঝি না। ফ্যান্সি ড্রেস কম্পিটিশন তো আজকে, পেট বের করে নায়িকা সেজে মেডিকেলে যাওয়ার কারণ কি? মেরিন বলল, আপনি ঘুষ দিয়ে ডাক্তার হয়েছেন, ডাক্তার হয়ে কি করে ভুলে গেছেন যে আজকে ফ্রাইডে? ও আচ্ছা, সরি, লাইনটা একটু আরেকবার পড়ি, মজা বাবা। আপনি কি ঘুষ দিয়ে ডাক্তার হয়েছেন, ডাক্তার হয়ে কি ভুলে গেছেন যে আজকে ফ্রাইডে? নীর তাকে এভাবে শাড়ি পরে রুমের বাইরে যেতে মানা করলো। মেরিন কারণ জানতে চাইলে নীর বলল, এভাবে পেট কোমর বের করে রুম থেকে বের হওয়ার আমার সহ্য হবে না। মেরিন বলল, সত্যি? নীর তখন নিজেকে সামনে নিয়ে বলল, ও হ্যালো, এত খুশি হওয়ার কিছু নেই। বাসায় আমার বাবা আছে, সেই সাথে অনেকগুলো সার্ভেন্ট। তোমার লজ্জা না থাকতে পারে, কিন্তু আমার আছে। কোমর ঢেকে বের হবা, বাবার সামনে এভাবে বের হলে বাবাকে লজ্জা দিও না। বলেই নীর ওয়াশরুমে চলে গেল।
মেরিন পিন মেরে কোমর ঢেকে নিচে গেল। মেরিন মনে মনে নীরের 14 গোষ্ঠী উদ্ধার করতে করতে নিচে নামছে। নিচে নিহালকে খেয়ালই করেনি মেরিন। নিহালের সাথে ধাক্কা লাগলো, নিহাল দুম করে পড়ে গেল। নিহাল বলল, আল্লাহ গো। মেরিন বলল, ও নো বাবা, দেখি দেখি, হাত দাও, উঠে আসো। নিহাল বলে নিহাল উঠে এলেন। নিহাল মেরিনের দিকে তাকিয়ে থমকে গেল। চোখে পানি এসে পড়লো মেরিনকে দেখে, কারণ মেরিন যে শাড়িটা পরছে সেটা নিহালের মায়ের। মেরিন তাকে বলল, কি দেখছো, লাগছে না আমাকে তোমার মায়ের মতো? নিহাল জবাব না দিয়ে চলে যেতে নিল। মেরিন তাকে জিজ্ঞাসা করলো, আজকে কি খাবে? নিহাল নীরব থাকলে মেরিন বলল, বলো না। ওকে। নিহাল বলল, চিতই পিঠা দিয়ে চিতই পিঠা, হাঁসের মাংস দিয়ে খাবো, আর রুটি পিঠা এই টাইপের। মেরিন হেসে বলল, আর মিষ্টিতে? নিহাল বলল, বুটের হালুয়া। মেরিন বলল, ইয়েস স্যার বলেই মেরিন রান্নাঘরে চলে গেল। নিহাল মেরিনের যাওয়ার দিকে তাকিয়ে রইল। নীলিমা নিহালকে বলল, কি মেরিনের মায়ে পড়ে গেলে নাকি? নিহাল বলল, হ্যাঁ, মানে না, তুমি ওকে মায়ের শাড়ি দিলে কেন? নীলিমা বলল, কারণ ও তোমার মা বলে, অ্যাকচুয়ালি তোমার মার থেকে সুন্দর। নিহাল মনে মনে ভাবলো, সত্যি মায়ের মতো লাগছে। দুপুরে সবাই কবজি ডুবিয়ে খেলো। বিকালে নীর হলরুমে বসে টিভি দেখছে, তখন তার বন্ধুরা এলো। আকাশ নীরের বউকে হট একটা বউ, সুপার হট বউ, জলজন্ত পটাকা বলে মন্তব্য করলো। নীর রাগ কন্ট্রোল করলো। নীর বন্ধুদেরকে তার বউকে দেখতে আসার কারণ জিজ্ঞাসা করলো। ইমান ছাড়া বাকি বন্ধুরা মেরিনের নামে আপত্তিকর কথা বলতে লাগলো। রাব্বি বলল, ভুলে যাস না ও নীরের বিয়ে করা বউ। চুপ থাকতো। নীর ওকে বউ বলে মানে না, মানলে যে নীর কোনো মেয়ের অপমান সহ্য করে না। তার সামনে তার বউয়ের নামে এমন কথা বললেও এতক্ষণ জিন্দা থাকতাম আমরা। নীর ইমানকে চলে যেতে না দিয়ে বসিয়ে দিল। তখনই মেরিন মোবাইলে কথা বলতে বলতে সিঁড়ি দিয়ে নামছে। ইমান ছাড়া সবগুলো চোখ ফাটিয়ে মেরিনকে দেখছে। মেরিন ওদেরকে দেখে ফোনটা কেটে ওদের সামনে গেল। রাব্বি মেরিনকে অমায়িক সুন্দর বলে বলল। মেরিন তাকে ধন্যবাদ জানিয়ে নাস্তার ব্যবস্থা করতে রান্নাঘরে গেল। মেরিন রান্নাঘরে গিয়েই জনকে ফোন করে ইমান ছাড়া বাকি বন্ধুদের এমন অবস্থা করতে বলল যেন 6 মাসের আগে হাসপাতালে বেডে থাকে। ওদিকে আকাশ ও রাব্বি মেরিনের ফিগার নিয়ে কথা বলছিল। আকাশ বলল, ওই তোর বউকে তালাক দিলে আমি বিয়ে করব। নীর কিছু বলতে নিবে তখনই মেরিন সবাইকে চা নাস্তা পরিবেশন করতে লাগলো। তখন হুট করে ওর শাড়ির পেছনের পিনটা খুলে গেল, যার জন্য ওর পিঠ আর কোমর দেখা যেতে লাগলো। নীরের তো দেখেই মেজাজ খারাপ হয়ে গেল। মেরিন তখন আকাশকে চা দিচ্ছিল, তখন অসভ্য আকাশ মেরিনের খোলা কোমরে হাত দিল। মেরিন ঘুরে থাপ্পড় দেবে তার আগেই নীর এসে আকাশকে বেধড়ক পেটানো শুরু করলো। বন্ধুরা এসে আটকাতে চাইলো, নীর থামলো না। আকাশ নীরকে বলল, তুই ওই মেয়েটার জন্য তোর 17 বছরের বন্ধুর গায়ে হাত উঠালি? কে হয় ও তোর? বল, কে হয় ওই বাজে মেয়েটা তোর? ওকে। নীর বলল, ওকে সম্মান দিয়ে কথা বল, ও আমার বউ। এটা শুনে মেরিন অবাক হয়ে নীরের দিকে ঘুরলো। রাব্বিকেও নীর পিটাতে লাগলো। মারামারির শব্দ পেয়ে নিহাল নীলিমা ছুটে এলো। মারাত্মকভাবে আহত বন্ধুরা চলে যাবার আগে বলে গেল, আজ থেকে তোর দুশ্মনদের নামের তালিকায় আমাদের নাম যোগ করে নিস। ওরা যেতেই নীর মেরিনকে কাঁধে করে রুমে নিয়ে গেল। নিহাল নীলিমা কথোপকথনে বললেন, তোমার বাজিতে হারার প্রথম ধাপ, মানে ঘৃণার মেরিন এখন ভালোবাসা মেরিন হয়ে ওঠার সূচনা শুরু হয়ে গেল। নীর মেরিনকে রুমে নিয়ে দাঁড় করিয়ে এক টানে শাড়িটা খুলে ফেললো। এরপর আগুন দিয়ে শাড়িটা পুড়িয়ে ফেললো। নীর বলতে লাগলো রাগে, নিজের শরীর দেখানোর খুব যখন শখ, তাহলে আমাকে তালাক দিয়ে কোনো পতিতালয়ে গিয়ে দেখাবা। তোমার সবটাতে কেবল আমার অধিকার, বুঝছো? আর যদি কখনো শাড়ি পরতে দেখেছি তো এই শাড়ির জায়গায় তোমাকে পুড়িয়ে ফেলবো, তারপর নিজেকেও শেষ করে দিব, মাইন্ড ইট। বলেই নীর গাড়ি নিয়ে বের হয়ে গেল। আজকে নীরের কথায় মেরিনের চোখে পানি চলে এলো। না, কষ্টের পানি না, আনন্দের, মহা আনন্দের। নীর ওকে বউ বলে মেনেছে, ওর জন্য নিজের 17 বছরের বন্ধুদের মেরেছে। এর থেকে সুখের মেরিনের জন্য আর কিছুই নেই। মেরিনের সুখের আজকে কোনো সীমা নেই। খুশিতে ভাষা হারিয়ে ফেলেছে, স্থির হয়ে গেছে। রাত 11টা নাগাদ নীর ফিরে এলো। দেখতে পেল মেরিন এখনও সেভাবেই দাঁড়িয়ে আছে, যেভাবে ওকে রেখে গিয়েছিল। নীর অবাক হয়ে গেল। ধীর পায়ে মেরিনের কাছে গিয়ে বলল, মেরিন। নীরের এই ডাক দেওয়ার দেরি মেরিন নীরের বুকে ঝাঁপিয়ে পড়তে দেরি নেই। মেরিন নীরকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো করে হাউমাউ করে কাঁদতে লাগলো। নীর অবাক হয়ে গেল। নীরও মেরিনকে নিজের সাথে মিশিয়ে নিল। কাঁদতে কাঁদতে মেরিন নীরের বুকেই অজ্ঞান হয়ে গেল।